বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাস কিচেনপুর। আমি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসি চাপিলা মাছ দিয়ে। আজকে আমি চাপিলা মাছ দিয়ে বেগুন আলু দিয়ে আজকে আমি ঝোল পাক করবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কীভাবে ঝোল রান্না করা হয়। তো এটা আমাদের দেশে কিন্তু চাপিলা মাছও বলে, আবার জাটকা ইলিশও বলে। তারপর এখানে এটা কী মাছ বলে আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এটা কী মাছ বলা হয়। তো চলুন যে আমি একটা আলু দুটা বেগুন দিয়ে যে আজকে আমি ঝোল রান্না করে দেখাবো। আপনারা আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এখানে একটা কড়াই বসাইছি। কড়াইতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিব মাছগুলো ভাজার জন্য। তো আমি এখানে তেলটা গরম হয়ে যাবে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ আমি তুলে ফেলবো। এখন আমি আগে চালগুলো দিয়ে দিব। তো আমার আলুটা এখানে ভাজা হয়েছে, এখন আমি বেগুনটা আমি একসঙ্গে দিয়ে দিব। হালকাভাবে একটু ভেজে নিব। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলো বেগুন আমি তুলে ফেলবো। তো আমার এখন তেলটা গরম, এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, এখন আমি 1 চামচ দেবো আদা বাটা রসুন বাটা, 1 চামচ দেবো আমি জিরার গুঁড়া, 1/2 চামচ দেবো আমি ধনিয়ার গুঁড়া। মশলা যদি না পড়ে পানি দিয়ে দেবো। 1 চামচ দেবো আমি হলুদের গুঁড়া, 1 চামচ একটু কম দেবো আমি মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া একটু ঝাল বেশি, তাই মরিচের গুঁড়াটা আমি একটু কমিয়ে দিলাম। আর স্বাদ মতন আমি দিয়ে দিচ্ছি লবণ। তো আমার মশলাটা এখানে কষানো হয়েছে, এখানে আমি প্রায় 10 মিনিট মশলাটা কষিয়ে নিই। এখন আমি বেগুন আলুগুলো আমি দিয়ে দিব। আমার এই সহজ রান্নাটা যে কোনো মানুষই রান্না করতে পারবেন। অনেকে আছে যে যারা ব্যাচেলার যারা তারা রান্না করতে পারেন নাই, এবং মেয়েরা ছেলেরা। তো আমার এই রান্না ব্যাপারটা যদি ফলো করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা কখনো নারাজ হবেন না। তো আমি এখানে আলু বেগুনটা দিয়ে আমি আরও 10 মিনিট মতন কষাইছি। দেখুন আমার তরকারিতে তেল ছেড়ে দিতে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। পানিটা আমি বেশি দেবো না, মাখা মাখা রাখবো, কারণ এত ভাজার সময় কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে, তাই আমি পানির পরিমাণ একটু কমিয়ে দিয়েছি। আমি যে বেগুন তরকারিটা আমার হয়েছে, এখন আমি সবগুলো মাছ আমি দিয়ে দিব। আমার এই যে মাছটা হয়ে গেছে বেগুন আলু চাপিলা মাছ দিয়ে। তো আমার এই চাপিলা মাছের তরকারি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ। আলু বেগুন চাপিলা মাছ দিয়ে রান্না করে খাওয়াটা খুবই সহজ। তা আজকে আমি আপনাদেরকে আলু বেগুন চাপিলা মাছ দিয়ে রান্না করে আপনাদেরকে দেখাবো। তারপর আমার ফুল ভিডিওটা দেখুন যে কিভাবে চাপিলা মাছ দিয়ে বেগুন দিয়ে একদম সহজভাবে রান্না